মারবো এখানে, ফল খাবি বাগানে। খুব ভালো জিনিস। তাহলে আমি এটা খেয়ে তোমাকে মারি, তুমি গিয়ে বাগানে ফল খাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো এই যে সকাল সকাল স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কাজ বাজ সেরে। তো এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আমি। তো জলটা আমার গরম হয়ে গেছে, চালটা ধুয়ে ছেড়ে দিলাম। তারপরে যে সবজিগুলো নিয়ে বসে গেছি সব কিছু কাটার জন্য। আর আজকে করব আমি ভেন্ডি কষা, ভেন্ডি আর আলু দিয়ে কষা করব। যার জন্য ভেন্ডিগুলো আগে ধুয়ে নিলাম আমি ভালো করে, তারপরে কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, আর বেশি কয়েকটা নেই ভেন্ডি, যেহেতু এখন সবজির তো অনেকটাই দাম, বুঝতেই পারছো। জানি না কেন এই বছর এত দাম হয়েছে সবজির, মানে কোনো বলাই যাবে না। এই সময় সবজির দাম অনেকটাই কমে যায়, কিন্তু এবছর অনেকটাই দাম। তো এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। আর দুটো মতো পটল ছিল, পটলটা নষ্ট করবো কেন, যেহেতু পটল আমার সব থেকে প্রিয় জিনিস, তাই আমি পটলটাও দিয়ে দিলাম। দিয়ে যে এখন আলুটা কেটে নিচ্ছি আমি। আর আলুটা একটু মানে আলু ভাজা যেভাবে হয় তার থেকে একটু মোটাভাবে কেটেছি আমি, যেহেতু কষা কষা করবো তো তাই। তো আলুটাও ধুয়ে এখন সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দুটো মতো আলু দেবো, যেহেতু অনেকেই খাবো, তো 3-4 জন খাবো, তার জন্য আলুটা দুটোই দিলাম আমি। আর ভেন্ডি কষা মানে আমার ছেলে কেন, তোমার দাদাভাই কেন, সবারই খুব প্রিয়। তো এদিকে দেখো আমি তারপরে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব। যার জন্য একটা ঝিঙে নিয়ে নিয়েছি। আর একটা ঝিঙে মানে অনেকটাই বড় আছে, তার জন্য হয়ে যাবে সবার। তো একটা ঝিঙে নিয়েছি, আর ঝিঙেটা বেশ নরম আর বেশ মোটাও, দেখতে পাচ্ছ তোমরা। তো ঝিঙেটা এখন কেটে নেব আমি। তো ঝিঙেটা একটু হালকাভাবে আমি ছিলে নিচ্ছি, তারপরে ছোটো ছোটো মানে সরু সরু করে পাতলা পাতলা করে কাটবো। আর আমি সবজি কাটতে কাটতে তোমার দাদাভাইয়ের সাথে একটু গল্প করে নিয়েছিলাম। আর তোমার দাদাভাই যেদিন বাড়িতে থাকে না, মানে আমার কাজ বাজ তো দেরি হয়েই তো যায়, কিন্তু ও বেশ একটু ইয়ার্কি ঠাট্টা করে বেশ ভালোই লাগে, আমার দিনটা খুব সুন্দরভাবেই কেটে যায়। তো এদিকে দেখো ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি। এখন আলুটাও একটা কেটে নিয়েছি, একটা আলু দিলে হয়ে যাবে। তো এই যে আলুটা কেটে নিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো কাটবো। তো একটা পেঁয়াজ দেবো, আর কি আদা রসুন লঙ্কা টমেটো যা কিছু লাগবে সমস্ত মশলাগুলো এখন বের করে নেব। আর পেঁয়াজ মানে তো বুঝতে পারছো ঝাঁঝ পেঁয়াজ, তো পেঁয়াজ কাটতে গিয়ে প্রত্যেক দিনই চোখের জল ফেলতেই হবে, কারণ আর বিনা কারণেই। তো এইদিকে দেখো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, তারপরে রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, তারপরে যে আদাটা এখন আমি কেটে নিচ্ছি। আর এদিকে দুটো টমেটো নিয়েছি, যেহেতু মানে ভেন্ডি কষা করব, আর আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর আজকে ঝিঙের ঝোলটা একদম পাতলা ঝোল হবে, কোনো মশলা ছাড়াই হবে, কালো জিরে দিয়ে করব। তো এদিকে দুটো টমেটো মতো কেটে নিয়েছি। আর তো এই যে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিলাম। আর ওই কপিসি আছে, যেহেতু আগের দিন রান্না করেছিলাম, তোমার দাদাভাই তো মঙ্গলবার হাট থেকে মাছ নিয়ে এসেছিলো। তো এগুলো আজকে দুপুরে রান্না করবো। আর তোমার দাদাভাই এমন একটা কথা বললো যে মানে আমি হেসে হেসে উল্টে যাচ্ছিলাম, মানে কি বলবো, রান্না তো দূরের কথা, হাসতে হাসতে পেটে ব্যথাই ধরে গেল আমার। তো এইদিকে দেখো তারপরে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আমি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর মাছগুলো যেন তেল কড়াতে যাবেই না, বলছে আমাদের পুকুরে ছেড়ে দাও, আমি পুকুরে চলে যাব। কিন্তু পুকুরে তো ছাড়লে হবে না, পেটে তো যেতেই হবে মাছদের, তাই না? তো এদিকে দেখো তেলে আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম, মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর কি গা পেপসি, কি পেপসি, পেপসি হ্যাঁ। কে লিখতে কইলা তোমাকে? উফ, একদম এটা কি করবা কত কিছু লাগাতে যাও না, কিছু লাগাতে যাবো কিরকম লাগেটা কই পারেনি, মানে খাই কি বুঝি পারে তিনি। মারবো এখানে, লাস্ট করবে শ্মশান। ফল খাবি বাগান। এই যে দেখো একটু বোতল পিলা বোতল নেশা চড়াবো। দুটো নেশা চড়ে যাচ্ছে খেয়ে, সত্যি কি বলবো, দুর্দান্ত খেতে পেপসি। মাছটা ভাজার পরে মাছের অনেকটা চর্বি বেরিয়েছিল, চর্বিটাও ছিল, তো চর্বিটাও আমি তেলে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর ভেন্ডি কষাই চর্বিটা দিয়ে ভেন্ডি কষাটা করবো। এই যে দেখো তোমার দাদা ভাই পেপসি এনে দিয়েছে, খাচ্ছি, দারুণ খেতে। এই পেপসিটা খেয়ে নেশা হয়ে যায়, কি বলবো। এক বোতল পিলাবো তো নেশা চড়াবো, দুই বোতল পিলাবো তো হোশ উড়াবো। তো বন্ধুরা হোশ পুরো উড়ে গেছে, কি বলবো, পেপসি খেয়ে। সেই খেতে একদম ঠান্ডা। এর মধ্যে লেখা আছে মারবো এখানে, লাস্ট পড়বে শ্মশানে। তো বন্ধুরা এটা কি বইয়ের গান? শ্মশানে যেতে হয়। মারবো এখানে, ফল খাবি বাগানে। বুঝেছো, শ্মশানে নয় বাগানে। এটা খাবার জিনিস, এতে শ্মশানের কোনো উল্লেখ আসে না, বুঝেছো। এই যে লেখা আছে মারবো এখানে, ফল খাবি বাগানে। তো
খুব ভালো জিনিস। তাহলে আমি এটা খেয়ে তোমাকে মারি, তুমি গিয়ে বাগানে ফল খাও। কথা দেখেছ আহ না, আমার দিকে রান্না পড়ে যাচ্ছে, রান্নাটা করতে হবে। অনেক আর কি ঠাট্টা হলো, এবারে তো রান্না বান্না করতে হবে তাই না। তো এই দেখো ভাতটা হয়ে গেছে, আমার ভাতের মাঠটা গড়িয়ে দিয়ে এদিকে আমি ভেন্ডি আর আলুটা কষা বসিয়ে দিয়েছি। যেহেতু ভেন্ডি আলু কষা হবে যার জন্য আগে একটু ভেজে নেব, তার জন্য হলুদ নুন দিয়ে ভালো করে ভেন্ডি আর আলুটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের ঘরে কতবার সাপ ঢুকলো, বিষধর সাপ। তো আগে দুবার ঢুকেছিল, যাই হোক করে বের করেছি। কালকে রাত্রে হঠাৎ মাত্র যখন রাত্রে খেতে আসবো, রান্নাঘরে লাইট দিয়েছি, ওখানে মোবাইলে কাজ হচ্ছিল, ওখান থেকে এসে যখন লাইট দিয়েছি হঠাৎ করে দেখি এইখানটায়, এই উনানের ওই সাইডটায় ওই যে চিমনি রাখা হতো, মাটিতে করা হয়েছে, ওখানে অর্ধেকটা এদিকে অর্ধেকটা ওদিকে, এত বড় একটা কালচে সাপ, মানে খুব বিষধর সাপ। আমরা ঘরোয়া কথাই বলি কালচিতি। কালচিতি আমরা ঘরোয়া কথায় বলি। এত বড় কোত্থেকে এলো বলতে, আমাদের এই যে সাইডে দেখতে পাচ্ছেন যত জঙ্গল, এই যে ঘরের বাইরে যে জঙ্গল পুকুর পাড়, ওইদিকে প্রচুর বিষাক্ত সাপ রয়েছে। তো ওইগুলো থেকে গরম যেহেতু পড়েছে, মানে ওরা হাওয়া থেকে রাত্রে বেরোচ্ছে ঠান্ডা লাগাতে গায়ে, যার জন্য চলে এসছে। আর আমাদের এই দরজাটা দেখো, এই দরজাটায় যে লাগানো হয়, এই জিনিসটা দেখো ফাঁকা, এই নিচটাই দেখো পুরো ফাঁকা। এই যে এইখান থেকে এই অবধি আমি আগে একবার মাটি দিয়েছিলাম, তো মাটিগুলো থাকছে না, এটা ভালো করে আমাকে বন্ধ করতে হবে। তো এটা দিয়েই দুবার ঢুকে যেতাম, না হলে আর অন্য কোনো জায়গা নেই। তো এই দিক দিয়ে যখন ঢুকেছে সাপটা, তো বেরোলো যখন, তাকে বার করা হয়েছিল। তো এইদিকে যখন মানে এত স্পিডি, এত সেনা বলা যাবে না সাপটা, মানে এত এগ্রেসিভ, মানে হাট করে ওখান থেকে এসছে এখানে ঢুকেছে, এর মধ্যে ঢুকেছে। আমরা ভয় করছি যদি ঘরের দিকে চলে যায়, কোথাও ইঁদুর গর্ত টর্ত, মাটির ঘর মানে আমাদের ইঁদুরের গর্ত টর্ত রয়েছে, তো গর্তের মধ্যে যদি ঢুকে যায় তাহলে আরও মানে কী বলবো, মানে ভয়ের শেষ নেই তখন। রাত্রে হয়তো আমরা ঘুমাই, কোথায় কখন বেরাবে, কী করবে না করবে, যার জন্য যেই দিক দিয়ে ঢুকেছে ওই দিক দিয়ে বেরিয়েছে, ওই দিক দিয়ে বেরিয়ে গেছে, তারপর ওকে বাইরে বার করে দেওয়া হয়েছে। তো বাইরে এখান থেকে যখন লাইট জ্বালানো হয়েছে, ওর চোখে কিন্তু লাইট পড়ে গেছে, ও বাইরে বেরিয়ে কিন্তু আর ছুটাছুটি করতে পারেনি, চুপচাপ ওইখানে বসেছিল, মানে পেড়ির মতো বেঁধে ওখানে বসেছিল। তারপর আবার আস্তে আস্তে তাড়াতে ওইদিকে পালিয়ে গেছে জঙ্গলের দিকে। তো ওইখানটায় মাটি দিতে হবে, মাটি না দিলে হবে না, কেননা এটা দিয়ে দুবার তিনবার হয়ে গেল। তো জানতে জানতে ভুল করাটা ঠিক নয়। তো মাটি দিয়েছিলাম আমি, প্রথমবারে দেওয়ার পর মাটি দিয়েছিলাম, যেহেতু তখন বৃষ্টিকালে মাটিটা অনেক ধুয়ে গেছে, ভিটাস মারে তো ওইদিকে ফাঁকাটা, তো আর একবার মাটি দিতে হবে। তো কালকে তো একদম ভয় পেয়ে গেছিলাম। তো এদিকে দেখো ভেন্ডি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো এই যে ভেন্ডি আলুটা আমি এখন তুলে নিচ্ছি। তারপরে এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে এখন মশলাটা করে নেব, তারপরে ভেন্ডি আর আলুটা কষা করব, তারপরে আমি ঝোল করব। তো এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তেলে। আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, তো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যে ভেজে রাখা আলু আর ভেন্ডি আর পটল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কালারটাও দারুণ এসছে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু ভাজার সময় আমার 50% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর যতটা আছে যে জলটা দিয়েছি সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো জল দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে হয়ে গেলে নামাবো। তো এই যে দেখো ঢাকনাটা এখন তুলে নিচ্ছি আমি। তো আমার ভেন্ডি কষাটা পুরো একদম কষা কষা হয়ে গেছে। আলুটা একটু চেক করলাম যে সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাবান্না পুরোটাই মানে ভেন্ডি কষাটা আমার পুরো কমপ্লিট হয়েছে। তার আগে একটু নুনটা টেস্ট করে দেখলাম, কারণ তরকারির নুন যদি ঠিকঠাক না হয় না, তরকারির টেস্ট আসে না, তাই না। তো এই যে নুনটা দেখলাম একটু নুনটা কম মনে হলো আমার, তাই আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি। তারপরে যদি ভেন্ডি কষা আমার পুরো কমপ্লিট, একদম কষা কষাই করেছি, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। তো এই যে দেখো ভেন্ডি কষাটা এখন নামিয়ে নিলাম আমি, আর কালারটাও দারুণ এসছে। এবারে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গিয়ে দিলাম আমি লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে, এখন আজ পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে কালো জিরে দিয়েই তরকারিটা করবো, আজ কোনো বাটা মশলা দেবো না। তো টমেটোটা দিয়েছি যেহেতু, তার জন্য একটু দিয়ে দিলাম আমি নুন, দিয়ে এখন ভালো করে টমেটোটা একটু ভেজে নেব, তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি টমেটোটা। তারপরে এদিকে দেখো কেটে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নেব, মানে কষা কষা করে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে। তার আগে দিয়ে দিলাম একটু নুন আর হলুদের গুঁড়ো দেবো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা একটু আসবে, যেহেতু কোনো মশলা দিচ্ছি না, তো তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এখন ভালো করে আমি মানে তোমার ঝিঙে আর আলুটা কষিয়ে নেব। তো এই দেখো কষানো আমার কমপ্লিট। এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তো ঝোল যতটা করবো ততটাই জল দিলাম। আর
এদিকে দেখো তারপরে দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে এসে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো ঝোলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঝোলটা নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু জিরে গুঁড়ো যেহেতু নেই বাড়িতে তার জন্য দিলাম না। তো ঝোলটা দেখো নামিয়ে নিয়েছি, দিয়ে খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি। তো আজকে কি বলবো, মানে শুরু করতে আমাকে বলছি আর কি, মানে আজকে আমি শুরু পার্টি তো শুরু করি। আচ্ছা, তো আজকে রান্না হয়েছে কি বলবো, মোর ঝিঙ্গাটা কে করলো চুরি টুরি করে এনে মনে রান্না করে খাওয়াচ্ছি আজকে। ওই লোকের ঘরে ঝিঙ্গা লাগিয়েছে তো তাই, ঠিক আছে, ঝিঙ্গা ফিঙ্গা দিয়ে আজকে মাছ দিয়ে কালা জিরা দিয়ে একদম হালকা পাতলা। বাহ! আর এখানে কি বলবো, আলু ভাতে দিয়েছিল তো, আবার আলু সেদ্ধটা এত সুন্দর করেছে কি বলবো, উচ্ছে দিয়ে একদম মানে সে কাঁচগুটির মতো সাইজ। ভাবছিলাম একটু ক্রিকেট বলের মতো চাই, কিন্তু হলো এটা পাথরগুটি খেলতাম না ওই টাইপের। আচ্ছা হোক, তুমি ঝোল খাওয়ালে। আচ্ছা, ভাজা মাছ। আর এখানে কি বলবো, অনেকদিন পরে মানে আমার যেটা একদম আমার ছেলের একদম ফেভারিট, সেটা হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে কষা করেছে। কষা মানেই তো একটা জিভ থেকে জল এসে যায়। তো আজকে সেই কি বলবো, লুঙ্গি পরে বসেছি আজকে। লুঙ্গি ড্যান্স খাওয়ার আগে একটু করতে হতো, কিন্তু যেহেতু সময় নেই করলাম না। কি হলো, কেমন কেমন লাগছে? ভালো লাগছে? এই ঝিঙ্গার তরকারিটা আজকে কেন ভালো লাগছে না বলতে পারছি না। আগে খেতাম টেস্ট ছিল, আজকে মাছ দেওয়ার পরও কেন এতটা টেস্ট নেই। জিরে তো বন্ধুরা, যে টেস্ট এনে দেয় সে হচ্ছে জিরে। তো আমাদের আজকে কি জিরে নেই বলছে, বাহ! আগে থাকতে বলতে পারতো। ওর মনে থাকে না, যখন রান্না করতে আসে যখন হিটার নেই তখন বলে। তো রান্নায় আজকে এই যে জিরের কথা দেখো, খাবার সময় উঠেছে এটা। তো এটা কিন্তু আবার কালকে রান্নার আগে আর বলবে না, সেই রান্না করতে গেলে দেখবে নেই তখন হয়তো বলবে। তার জন্য সেই জন্য আমি বলছি কালো জিরে দিয়ে এটা করলেও টেস্ট আছে, কিন্তু আজকে টেস্টটা লাগছে না। তার কারণ কিছু একটা হয়তো ভালো মশলা যেটা করেনি, যার জন্য তার স্বাদটা আসেনি। তো এই দুটো হয়েছে ভালো, এটাও নিহাত খারাপ হয়নি, কিন্তু যে টেস্টটা হওয়ার কথা সেটা হয়নি, যার জন্য ভালো লাগছে না। আর এটা সেই মাছ, মাছটা টেস্ট আছে, ঝোলটা টেস্ট হলো না। লঙ্কা মানে ঝাল হয়। তুমি কি লোক দেখানি খাও লঙ্কা নেই, ঝাল যেগুলো না হবে সেগুলো নিয়ে আসবে। দেখো আমি কত লঙ্কা খাচ্ছি, লঙ্কার ভেতরে কিন্তু ঝাল নেই। তো সত্যি কথা বলতে কি, ঢেঁড়সের কথাটা হেভি লাগছে। দুর্দান্ত টমেটো দেওয়া আছে, একটু টক টক ভাব, মশলা দিয়ে করেছে, আলু টাল দিয়ে চালাচ্ছে না, বলার নেই। দেশি টমেটো। তো বন্ধুরা, এই যে বিকেলবেলা চলে এসেছি আমরা আমাদের সেই রাস্তায়, মেন রাস্তার পাশে। তো তোমাদের তো ভিডিওতে দেখানো হয়নি, আমাদের একটা বাড়ি হচ্ছে। তো এই যে ব্যান্ড ঢালাই পড়বে, পাটা মারা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা হয়নি, বিশেষ কাজের জন্য হয়তো করা হয়নি।
তো আগের ভিডিওগুলো আমাদের ছিল একবার, সেই মানে কি বলবো, তো সেগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তো এই যে তোমাদের দিদিভাই চলে এসেছে, আর আমি কি গো কি ভাবছো? স্বপ্নের বাড়ি তৈরি তো হচ্ছে, কিন্তু শেষ করবো বলে ঠিক নেই, আরম্ভ করে দিয়েছি। তো বাড়ি একটা করছি মানে তো জানো অনেক টাকার ব্যাপার, যারা করেছো তারা জানো। তো এই মুহূর্তে এত টাকাও তো আমাদের কাছে নেই। তো যাই হোক একটু 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 করে যাই হোক করতে হবে। তো সামনেই যে পাকার রাস্তা, আর এটা এই যে হচ্ছে, এটা 2-3 দিন পর এটা ঢালাই দেওয়া হবে। মিস্ত্রিরা এসে কাজ করে দিয়ে গেছে, আর ওই পাটাগুলো ঠিকঠাক মারতে হবে এগুলো। তো চলে এলাম ঘুরে ঘুরে। এই যে একজন ভাই এদিকে এদিকে বলছে, তো ওদিকে খেলা হচ্ছে। চলে এলাম বিকেলবেলা দেখতে। কার? তো বন্ধুরা, করার উদ্দেশ্য একটাই হচ্ছে, সেটা এখন হয়তো আমরা করতাম না, যেহেতু হয়তো আরও 2-4 বছর পরে করা হতো। তো এটা তো বুঝতে পারছো, আমরা সেরকম মানে একদম ধনী ব্যক্তিও নই, ঠিক আছে, মধ্যবিত্ত ব্যক্তি আমরা। তো এটা আবাস যোজনার বাড়ি এটা। তো আবাস যোজনার বাড়ি তো আর এরম 2টো রুম, এক মানে বারান্দা, এগুলো তো হবে না, কেননা অল্প টাকার ব্যাপার। তো যেহেতু হাত থেকে কিছু টাকা বের করে এটা করা হচ্ছে এখন, তো এটা সম্পূর্ণ একবারে যে তৈরি করে নিব তা নয়, সময় লাগবে। এটা বছরে একটু 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 করে যদি পারি, পুরোটা কবে কি মানে কমপ্লিট হবে সেটা বলতে পারছি না তোমাদের। তো যে ভালোবাসা আর সাপোর্ট যদি থাকে, নিশ্চয়ই আমাদের স্বপ্নের রাজপ্রাসাদটা আমরা তৈরি করতে পারবো। তো প্লিজ আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, আমাদের ভিডিওগুলো সব কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের নতুন নতুন নিত্য নতুন ভিডিও দিতে পারবো আমরা। তোমাদের দিদিভাই কি বললো সবই তো শুনলে। নাহলে হয়তো সম্ভব নয়, তাই হয়তো আমাদের 10 বছর লেগে যেতে পারে বাড়িতে। এই বাড়িটা করতে সত্যি শুধু উপায় নেই, আমাদের আবাস যোজনার টাকা যেহেতু আমরা পেয়েছি, তো না যদি একটু করতে পারি হয়তো টাকাটা মানে কি বলবো, রিটার্ন দিয়ে দিতে হবে। তো উপায় নেই, বাধ্যতামূলক, অনেক কষ্টে এটা পয়সা জোগাড় করে কিছুটা আমরা এই যে করেছি। তো বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে যখন ভিত পুজো হলো তখন তোমাদের কোনো ভিডিও পেলাম না। তো আমাদের ভিডিও ভিত পুজোর একটু করা ছিল, মানে সেই সময় যখন ভিত পুজো করা হয় তখন এই পৌষ পার্বণের সময়টা হবে। তো আমি বাড়িতে ছিলাম না, যেহেতু আমি এসে শুধু ভিত পুজোর এতে একটু করেছিলাম, তোমাদের দিদিভাইও এখানে ছিল, তো সেটা ভিডিও নেওয়া হয়েছিল। তো সেটা যেহেতু হয়তো ছাড়া হয়নি বিশেষ কিছু কারণে, আমাদের সেই মোবাইল ডিস্টার্ব হতে মানে ভিডিওগুলো প্রায় ডিলিট হয়ে গেছে। তো সেই সময় আমাদের ভিডিও করতে অনেক মানে অসুবিধে হয়েছিল। তো মোবাইলটাও অনেকবার দোকানে দেখানো হয়েছে, যেহেতু নতুন মোবাইল, আজ 7 মাস মতো হয়েছে আমরা যতদিন থেকে চ্যানেল খুলেছি। তো আমরা ভিডিও করার জন্য এই মোবাইলটা নিয়েছিলাম, তো এই মোবাইলটা ডিস্টার্ব করছে, যার জন্য হয়তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যেহেতু এটা মানে ব্যান্ডের কাজ হবে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো কালকে মিস্ত্রিরা আসবে কাজের এইগুলো আরও ঠিকঠাক করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। তো কালকে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করব, আর যেদিনকে মেজে মানে এটা ব্যান্ড যেদিনকে ঢালাই দেওয়া হবে সেদিনকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের দিদিভাই এই যে ঘুরছে এদিক ওদিক, দেখছে সবই কি বললো, তো সবই শুনলে। স্বপ্নের রাজপ্রাসাদ মানে এইটুকু 2টো রুম আর একটু বারান্দা। তো বন্ধুরা, সবই দেখলে, সবই তোমাদের ভালোবাসা, তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই হয়তো করতে পারবো, না হয় এরম যতদিন আমরা টেনে টুনে যেটুকু করতে পারি। তো এর আগে কিছু কারণবশত তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, আমাদের বাড়ি তৈরির ভিডিওগুলো। তো এরপর থেকে A to Z সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে পাশে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা ছাদ ঢালাই পড়বে, ওটা আমার ভাসুরের বাড়ি, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো যেহেতু একটা জায়গায় দুজনের বাড়ি হচ্ছে, একদিকে আমাদের একদিকে আমার ভাসুরের। তো এদের দেখো গুড্ডুকে ভ্যাকসিনও দিতে এসছে ডাক্তারবাবু আজকে, যেহেতু বছরে 2বার ভ্যাকসিন দেওয়া হয়, মানে একবার দেওয়া হয়, একবার রোগের একবার বিষের। তো রোগের দেওয়া হয়েছিল আগে, এখন বিষের 21 দিন পর ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।